হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং পঞ্চায়েত পরীক্ষা মানেই তোমরা বুঝতে পারছো পঞ্চায়েত রিলেটেড কিছু প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে। তো ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আজকের এই স্পেশাল জিকে ক্লাস। পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই। এবং আমি আজকে যা প্রশ্ন রেখেছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো। তো আজকের স্পেশাল জিকে ক্লাস পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে, যেটি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? চেষ্টা করবে তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো জানো বা জেনে থেকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। সাথে আমি অনেক এক্সট্রা নোটস এখান থেকে লিখিয়ে দেবো, আরো আনুষঙ্গিক তথ্য। তো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থানে। রাজস্থানে প্রথম চালু হয় কত সালে? 1959 সালে। এবং কোন তারিখে? 2 অক্টোবর, গান্ধীজির জন্মদিনের দিন এটি চালু হয়। এবং পরীক্ষায় প্রশ্ন আসে কোন জেলাতে, রাজস্থানের কোন জেলা? সেটা হচ্ছে নাগৌর জেলাতে। ঠিক আছে, নাগৌর জেলাতে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে, প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এবং দ্বিতীয় পঞ্চায়েত রাজ্য, ঠিক আছে, দ্বিতীয় রাজ্য কোনটি হয়? প্রথম রাজ্য তো রাজস্থান দেখলাম, দ্বিতীয় রাজ্য সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, তো দেখো কতগুলো তথ্য এখান থেকে জানলাম। বিশেষ করে এই নাগৌর জেলাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সালটা 1959 সালে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ত্রিস্তরীয় বা 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। এবং কত সালে এই কমিটি গঠিত হয়েছিল? 1957 সালে। ঠিক আছে, এবং এই ত্রিস্তরীয় ব্যবস্থা কি কি? একদম নিচের স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্রাম স্তর। গ্রাম স্তর হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এর উপরে স্তর কি রয়েছে সেটা হচ্ছে ব্লক। ব্লক স্তর, ব্লক স্তরে কি রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি। আর ঠিক এর ওপরে কি রয়েছে সেটা হচ্ছে জেলা স্তর। জেলা স্তরে রয়েছে কি জেলা পরিষদ। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? ভিভিআই করে ফেলো এই প্রশ্নটিকে। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম শুরু হচ্ছে 1959 সালে, কিন্তু সংবিধানের যে তকমা বা সাংবিধানিক স্বীকৃতি এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে দেয়া হচ্ছে কততম সংশোধনীর মাধ্যমে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে এটি হয়েছিল? এটি হয়েছিল 1992 সালে এই সংবিধানে সংশোধনীটি আসে। এবং কার্যকর হয় কবে? ঠিক আছে, কার্যকর
কার্যকর হয় 24 এপ্রিল 1993। ঠিক আছে, এবং যে কারণে 24 এপ্রিলকে কি বলা হয়ে থাকে, পঞ্চায়েত দিবস। ঠিক আছে, পঞ্চায়েত রাজ দিবস বলা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নবম অংশ, পার্ট 9। ঠিক আছে, পার্ট 9-এ এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা এই 73তম সংবিধান সংশোধনী 1992 সালে ঢোকানো হচ্ছে। এবং আর্টিকেল কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে 243 থেকে 243 ও পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে ও। নেক্সট প্রশ্ন যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রায় 6500+ শূন্যপদ সহ পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা আসতে চলেছে। তো পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে, একদম ভিডিও ক্লাসের মাধ্যমে, সাথে পিডিএফ নোটস, মক টেস্ট, সমস্ত রকম ব্যবস্থা থাকছে পরীক্ষার জন্য। এবং একটা মাত্র মোবাইল রিচার্জের মূল্য রাখা হয়েছে কোর্স ফি। তো এখনই যুক্ত হয়ে যাও, সঠিক স্ট্র্যাটেজি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেথডভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেটা যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সংবিধানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? নিচের কোন তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, একাদশ তফসিল। ঠিক আছে, এবং এখানে এই একাদশ তফসিলে কতগুলো বিষয় রয়েছে? 29টি বিষয় বা সাবজেক্ট রয়েছে কিসের আন্ডারে? এই পঞ্চায়েতের আন্ডারে। যেমন কি কি রয়েছে, কি কি বিষয়? কৃষি, গ্রামীণ উন্নয়ন, পানীয় জল। ঠিক আছে, এগুলো অন্তর্ভুক্ত রয়েছে এই 29টা বিষয়ের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, অশোক মেহতা কমিটি পঞ্চায়েত রাজের জন্য কয়টি স্তরে সুপারিশ করেছিল? আমরা একটু আগে দেখলাম বলবন্ত মেহতা রায় কমিটি, যেটা ত্রিস্তরীয় বা 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল। তো অশোক মেহতা কমিটি, সেটা কত স্তরীয় পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছিল সেখানে বা বলেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিস্তরীয় অর্থাৎ 2 টায়ার। এবং এই অশোক মেহতা কমিটি কত সালে আসে? সেটা হচ্ছে 1977 সালে। এবং কোন সরকার তখন ছিল? জনতা সরকার। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? ভিভিআই করে ফেলো। তো সঠিক উত্তর হয়ে যাবে ডিপিএসপির কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশনে অনুচ্ছেদ 40। এবং এটা হচ্ছে গান্ধীবাদী নীতি। ঠিক আছে, গান্ধীবাদী নীতি, গ্রাম পঞ্চায়েত বা স্থায়িত্ব শাসন। ঠিক আছে, স্বায়ত্ত শাসন নীতি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত বছর? কত বছর ছাড়া ছাড়া পঞ্চায়েত ইলেকশন হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5 বছর। 5 বছর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ। ঠিক আছে, এবং পঞ্চায়েতের প্রথম সভার দিন থেকে, ঠিক আছে, প্রথম সভার দিন থেকে
পরবর্তী 5 বছর। এবং এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে? সেটা হচ্ছে 243E। ওকে, এত নম্বর আর্টিকেলে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন বি, 21 বছর হতে হবে। ভোটদানের বয়স 18 বছর হলেও কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে 21 বছর কিন্তু হতেই হবে। আর 25 বছর কোথায়? লোকসভাতে। 10 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 33% আসন সংরক্ষণ থাকে পঞ্চায়েত পঞ্চায়েতে মহিলাদের জন্য। অর্থাৎ এটা সমতুল্য কত? 1/3 অংশ, 1/3 অংশ হিসাবেও আসতে পারে। এবং এটার আর্টিকেল কত? কোন আর্টিকেল অনুযায়ী এটা করা হয়েছে? সেটা হচ্ছে 243D অনুযায়ী। এবং আমাদের রাজ্যে, ঠিক আছে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মহিলা সংরক্ষণ কত এই পঞ্চায়েতের ক্ষেত্রে? সেটা হচ্ছে 50%, 50% সংরক্ষণ করেছে। 11 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচন কে পরিচালনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেন। এটার আর্টিকেল কত? সঠিক উত্তর হয়ে যাবে 243K। 12 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠন করেন, নিচের কোন ব্যক্তি পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যের রাজ্যপাল। 13 নম্বর প্রশ্ন, LM সিংভি কমিটি কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1986 সালে LM সিংভি কমিটি গঠিত হয়। এবং এই কমিটি কি সুপারিশ করেছিল? সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিল। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান গুলিকে সাংবিধানিক স্বীকৃতি বা মর্যাদা দেওয়ার সুপারিশ করে। এবং তারপরেই এই 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে সাংবিধানিক মর্যাদা অ্যাকচুয়ালি পেয়েছিল। 14 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী প্রধানকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরপঞ্চ বা গ্রাম প্রধান বা পঞ্চায়েত প্রধান। সরি, গ্রাম প্রধান বলা ভুল হবে, পঞ্চায়েত প্রধান। 15 নম্বর প্রশ্ন, ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার নাম কি? ব্লক স্তরে পঞ্চায়েত রাজ ব্যবস্থার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চায়েত সমিতি। এটা মধ্যবর্তী স্তর হিসেবে পরিচিত, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? 4টি রাজ্যের নাম রয়েছে, সিকিম, গোয়া, নাগাল্যান্ড এবং মণিপুর। তো কোন রাজ্যে কোন রকম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে আরো কিছু রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা প্রযোজ্য নয়, যেমন
মেঘালয়, মিজোরাম। নেক্সট 17 নম্বর প্রশ্ন, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? চারটি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় নিবন্ধিত সমস্ত ব্যক্তিদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর নিচের কোনটি? সর্বোচ্চ অর্থাৎ একদম উপরে কোন স্তরটি থেকে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেলা পরিষদ। এবং এর যে হেড হয়ে থাকে, ঠিক আছে, প্রধান, প্রধানকে কি বলা হয় থাকে, কি নামে পরিচিত, সেটা হচ্ছে সভাধিপতি। সভাধিপতি হিসাবে পরিচিত এর হেড। 19 নম্বর প্রশ্ন, পিকে থুঙ্গন কমিটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত, এবং এই কমিটি গঠিত হয় 1988 সালে। এই কমিটিও কি করেছিল, সাংবিধানিক মর্যাদার জন্য সুপারিশ করেছিল এবং নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ 5 বছর পর্যন্ত এই পঞ্চায়েতের কি হবে, টেনিওর হবে, এটা কিন্তু বলে দিয়েছিল এই পিকে থিঙ্গন কমিটি। 20 নম্বর প্রশ্ন, পেশা অর্থাৎ পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1996 সালে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস এই আইনটি পাস হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, একাদশ তফসিলে পঞ্চায়েতের অধীনে কয়টি বিষয় বা সাবজেক্ট রয়েছে? অলরেডি আমি এক্সট্রা নোটস এটা লিখিয়ে দিয়েছি। কতগুলো সাবজেক্ট রয়েছে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, 29টি বিষয় রয়েছে। কি কি? কৃষি, পশুপালন, গ্রামীণ, আবাসন, তারপর কি পানীয় জল, প্রাথমিক শিক্ষা, এগুলো সব রয়েছে। 22 নম্বর প্রশ্ন, জিভি কে রাও কমিটি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1985 সালে জিভি কে রাও কমিটি গঠিত হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য। 23 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতে তপশিলি জাতি বা এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য আসন সংরক্ষণ কিসের ভিত্তিতে হয়? তো তপশিলি জাতি এবং উপজাতিদের জনসংখ্যার অনুপাতে তাদের আসন কি হয়, সংরক্ষিত হয়ে থাকে, এবং এটা হয় কত, ওই 243 ডি অনুযায়ী। 24, মেয়াদ পূরণের আগেই একটি গ্রাম পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্য সরকারের হাতে রয়েছে। 25, পঞ্চায়েতের হিসাবপত্র নিরীক্ষণের বা অডিট নিয়ম কে তৈরি করেন? তো নিয়ম তৈরি করে থাকে অপশন বি, রাজ্য আইনসভা, এবং এর আর্টিকেল কত, 243 জে। 26, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটির নাম কি? এটাও পারবে আশা করছি। সঠিক উত্তর হবে অপশন বি,
পঞ্চায়েত সমিতি। 27, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসকের জনক বা ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপন। এই লোকাল সেলফ গভর্নমেন্টের ধারণা বা বলতে পারো স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত রেজুলেশন কত সালে পাস হয়? 1882 সালে। ঠিক আছে, এই লোকাল সেলফ গভর্নমেন্টের ব্যাপারটা এই লর্ড রিপন নিয়ে আসেন এবং একে কি বলা হয়ে থাকে? একে বলা হয়ে থাকে ম্যাগনা কাটা, স্থানীয় শাসনের ম্যাগনা কাটা। স্থানীয় শাসনের ম্যাগনা কাটা। 28 নম্বর প্রশ্ন, ভারতে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে চালু হয়? ভিভিআই করে ফেলো। এই প্রশ্নটা আসতে পারে। ভারতের নিচের কোন সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1952 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা 1959 সালে শুরু হচ্ছে। তো তার আগে কি ছিল? তার আগে ছিল এই পঞ্চায়েত মানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ পঞ্চায়েত রাজ আসার আগে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পঞ্চায়েতের মতো করে কাজ করতো। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো পঞ্চায়েত রাজের পূর্বসূরি, সেটা হচ্ছে কি এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 29, গ্রাম স্তরের ছোটখাটো দেওয়ানি বা ফৌজদারি মামলার নিষ্পত্তি কোন পঞ্চায়েত জন্য কোন পঞ্চায়েত কাজ করে? গ্রাম স্তরের ছোটখাটো দেওয়ানি বা ফৌজদারি মামলার নিষ্পত্তির জন্য নিচের কোন পঞ্চায়েতটি কাজ করে? সঠিক উত্তর হবে অপশন বি, ন্যায় পঞ্চায়েত। 30 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? অলরেডি আমি কিন্তু লিখে দিয়েছি। মহিলাদের জন্য 33% এবং উপজাতি এসসি এবং এসটিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 243 ডি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 31 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতগুলিকে কর বা ট্যাক্স আরোপ এবং আদায় করার ক্ষমতা কে প্রদান করে? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্য আইনসভা। এই যে ক্ষমতা দেওয়া, ঠিক আছে, আর্থিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা প্রদান, সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী হয়? 243H অনুযায়ী। আর এই আইনগুলো বা নিয়মগুলো আসে 243 অনুযায়ী, যেটা আমি একটু আগেও লিখে দিয়েছি। 32 নম্বর প্রশ্ন, 20 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি কোন স্তরটি গঠন নাও করতে পারে? তিনটে স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই তিনটে মেন স্তর। তো কোন স্তরটা তৈরি নাও করতে পারে 20 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পঞ্চায়েত সমিতি, অর্থাৎ যেটা হচ্ছে মধ্যবর্তী স্তর। মধ্যবর্তী স্তর এটা পঞ্চায়েত মানে যে সমস্ত রাজ্যের 20 লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট সেটা নাও গঠন করতে পারে, অর্থাৎ শুধু ডাইরেক্ট গ্রাম পঞ্চায়েত, তার উপরে জেলা পরিষদ। 33 নম্বর প্রশ্ন, গ্রাম সভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন বি, গ্রাম পঞ্চায়েত প্রধান বা সরপঞ্চ। 34 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সচিব কে নিয়োগ করেন? গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিচের কে নিয়োগ করে থাকে? তো অবভিয়াসলি অপশন বি, রাজ্য সরকার, এবং এই সচিব হচ্ছে কি সেক্রেটারি, রাজ্য সরকারি কর্মচারী। ঠিক আছে, এবং এই যে আমি বা আমরা
এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগের আমরা যে প্রস্তুতি নিচ্ছি, সেখানে একটা পোস্টও রয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, তোমরা হয়তো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে অনেকে। ঠিক আছে, এবং এটা খুবই ভালো একটা পোস্ট, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে গ্রাম পঞ্চায়েত সচিব সেক্রেটারির জন্য। ঠিক আছে, এছাড়াও আরো কিছু পোস্ট হয়ে থাকে যে জন্য এই নিয়োগের মাধ্যমেই এই পোস্টগুলোতে নিয়োগ হয়ে থাকে, যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং এই গ্রাম পঞ্চায়েত সচিব বা সেক্রেটারি। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, যে কি হয়ে থাকে, পঞ্চায়েতের হিসাব রক্ষণ, নথি সংরক্ষণ, প্রশাসনিক কাজে সহায়তা করে থাকে। 35, নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য কে পাঠ করান? তো সঠিক উত্তর হবে স্থানীয় বিডিও বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 36, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? আমি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, 24 এপ্রিল। এবং 1993 সালে 73তম সংবিধান সংশোধন কার্যকরী হয় এই দিনে। কি সংশোধন হয়েছিল? এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, সেই জন্য এই 24 এপ্রিলকে কি বলা হয় থাকে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। ভিভিআই করবে। 37, পঞ্চায়েত সদস্যদের অযোগ্যতা বা ডিসকোয়ালিফিকেশন সংক্রান্ত সিদ্ধান্ত কে নেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্য আইনসভা কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ। এবং এর আর্টিকেল কত? 243F। 38 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের কনসলিডেটেড ফান্ড, এখান থেকে পঞ্চায়েতগুলিকে অনুদান বা গ্র্যান্টস ইন এড দেওয়ার সুপারিশ কে করে? রাজ্য সরকারের কনসলিডেটেড ফান্ড থেকে পঞ্চায়েতগুলিকে অনুদান বা গ্র্যান্টস ইন এইড দেওয়ার সুপারিশ কে করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্য অর্থ কমিশন করে থাকে। 39, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন শব্দটির সাথে নিচের কোনটি সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এবং এটা ধারণা কে দিয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটি ধারণা দেয়। 40 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন পাশ হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, অর্থাৎ 1992 সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিভি নরসিংহা রাও। 41 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে অপশন সি, 243 জিতে। ওকে, 243 কি ছিল? পঞ্চায়েতের মেয়াদ। তারপর 243F আমরা কি দেখলাম? অযোগ্যতা, সদস্যদের যোগ্যতা। এবং 243H আমরা কি দেখলাম? আর্থিক ক্ষমতা। ঠিক আছে, 42 নম্বর প্রশ্ন, বর্তমান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়েছিল? ভিভিআই করো। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট নিচের কোন সালে পাস হয়?
সঠিক উত্তর হবে অপশন বি 1973 সালে। এবং 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়। 43 নম্বর প্রশ্ন, মেয়াদ শেষ হওয়ার আগে পঞ্চায়েত ভেঙে গেলে নবগঠিত পঞ্চায়েতের মেয়াদ কতদিন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আগের পঞ্চায়েতের অবশিষ্ট সময়কাল। ভালো করে দেখো, মেয়াদ শেষ হওয়ার আগে পঞ্চায়েত যদি ভেঙে যায় তাহলে নবগঠিত পঞ্চায়েতের মেয়াদ কতদিন হয়? টোটাল কত বছর? টোটাল হচ্ছে 5 ইয়ার্স, তাই তো? ধরো এই পঞ্চায়েতটা ভেঙে গেছে 4 বছরে, তাহলে পড়ে রইল কত? 1 বছর। তাহলে এই যে নবগঠিত যে পঞ্চায়েত, তার মেয়াদ কত হবে? মাত্র এই 1 বছর। তারপরে আবার নতুন করে পুনর্নির্বাচন করতে হবে। 44 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথমবার কোন রাজ্যে সম্পূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? এখানে উত্তর তো করেই দেওয়া রয়েছে, আমি উত্তর রিমুভ করতে ভুলে গিয়েছি। সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। আমরা জানি রাজস্থানের নগর জেলাতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। চালু হলেও প্রথম পঞ্চায়েত নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশে, রাজস্থানে কিন্তু নয়। ওকে, তাহলে খুব ভালোভাবে এটা মনে রাখবে। যদি বলে প্রথম পঞ্চায়েত নির্বাচন গোটা ভারতের মধ্যে কবে কোথায় হয়, সেটা হচ্ছে রাজস্থানে। আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কোথায় প্রথম? সেটা হচ্ছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে প্রথম চালু হলেও নির্বাচন প্রথম হয় অন্ধ্রপ্রদেশে। 45, পঞ্চায়েত রাজ ব্যবস্থার আর্থিক দিক এবং কর আদায় নিয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য 1962 সালে কোন কমিটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, কে সামান্থাম কমিটি। 46, ভি এন গাডগিল কমিটি কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1988 সালে। 47, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো গ্রামীণ পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? এখানে উত্তর রিমুভ করতে আমি ভুলে গেছি। সঠিক উত্তর হবে অপশন ডি, দিল্লি। 48, পঞ্চায়েতে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসির জন্য আসন সংরক্ষণের বিষয়টি কে নির্ধারণ করতে পারে? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্য আইনসভা। 49, পঞ্চায়েত সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা ভারতীয় সংবিধানে কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েত সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? 3টে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্য তালিকা। ঠিক আছে, তো এই যে একটু আগে দেখলাম ওবিসির জন্য আসন সংরক্ষণ, এটা সংশ্লিষ্ট রাজ্য করতেও পারে, নাও করতে পারে, বাধ্যবাধকতা নেই, সেটা রাজ্যের উপর ডিপেন্ড করছে। সিমিলারলি যেমন আমরা একটু আগে দেখলাম যে মূলত পঞ্চায়েত রাজ ব্যবস্থাতে 33% বা 1/3 মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হয়। সেখানে পশ্চিমবঙ্গ কি করে রয়েছে? 50% আসন সংরক্ষণ করে রেখেছে। তাহলে এটা পুরোটাই, এই যে ক্ষমতা এবং আইন, এটা শুধুমাত্র রাজ্যের উপরেই বর্তায়, সেই রাজ্যের পঞ্চায়েত সম্পর্কিত সমস্ত ব্যাপার স্যাপার। নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে সমন্বয় রক্ষা করার প্রধান দায়িত্ব কার? গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে সমন্বয় রক্ষা করার প্রধান দায়িত্ব কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিডিওর, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, সম্পূর্ণ পঞ্চায়েতি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর থেকে। খুবই ইম্পর্টেন্ট টপিক গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য, এবং এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে, এবং 50টা যে প্রশ্ন উত্তর করালাম
আই হোপ এইখান থেকেই প্রশ্ন আসবে এবং তোমরা এখান থেকে কমন পাবে। ক্লাসটা কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদের আর কি কোন টপিকের উপর থেকে ক্লাস দরকার সেই ব্যাপারেও মন্তব্য করবে। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত ব্যাচ কোর্স খুবই তাড়াতাড়ি 6,500 শূন্যপদ আসতে চলেছে। এখনই টার্গেট করে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ বিষয় এবং সিলেবাস অনুযায়ী ক্লাস হবে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত রয়েছে, যোগাযোগ করো, প্রস্তুতি নাও। এবং আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।